আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। বর্তমান সময়ের পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। থিয়েটার, সিনেমা, ওয়েব সিরিজ কিংবা গান, প্রতিটি ক্ষেত্রেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি। আজ অনেক মানুষের ভিড় আমার শোনার জন্য অপেক্ষা করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের কাজ নিয়ে নিজের আগ্রহের কথা খোলামেলাভাবে জানান এই অভিনেতা। বাংলাদেশের শিল্পী আর নির্মাতাদের কাজ যে অনির্বাণকে মুগ্ধ করে সেটাও উঠে এসেছে তার কথায়। বিশেষ করে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম আর জয়া হাসানের অভিনয়ের প্রশংসা করেন। তরুণ নির্মাতা নুহা সুমায়ুন আর আশফাক নিপুণের সঙ্গেও কাজ করার ইচ্ছা প্রকাশ করেন অনির্বাণ। আমার তো ভীষণ ইচ্ছা, আমি তো কয়েকজনের কাছে দরখাস্ত দিয়ে রেখেছি, তার মধ্যে একজন নুহাস, যে আপনাদের কাজে যদি আমার কোনো সুযোগ হয় তাহলে বলবেন। বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে বহুল আলোচিত ওয়েব সিরিজ মহানগরের নাম। 2023 সালে মুক্তি পাওয়া মহানগর 2 এর শেষ দৃশ্যে এমপি রজব আলী চরিত্রে অনির্বাণের ছোট্ট উপস্থিতি দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল তৈরি করেছিল। আমি নিপুণের সঙ্গে একটা খুব ছোট্ট কাজ করেছিলাম। নিপুণ মহানগর 2 যখন করেছিলেন তখন একদম 2 এর একেবারে শেষে রজব আলী বলে একটি চরিত্র। তারপরে নিপুণ আমাকে বললেন যে আসলে 3 নম্বর সিজনটাতে আপনি আর মোশাররফ ভাই পুরোটা করবেন। সেই 3 নম্বর সিজন তো এখন আর মানে এখনো তার খবর পেলাম না। শুধু অভিনয় নয়, বাংলা ভাষা আর সংস্কৃতি নিয়েও নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেন অনির্বাণ। তার মতে, গ্রাম বাংলার মানুষই এখনো সবচেয়ে আন্তরিকভাবে বাংলা ভাষাকে ধরে রেখেছেন। একমাত্র এইখান থেকে আপনি বাংলাদেশকে আলাদা করতে পারেন। কারণ প্রথম কথা, দেশটাই তৈরি হয়েছে ভাষা ভিত্তি করে, একমাত্র ভাষা ভিত্তি করে নয়, কিন্তু ভাষার জন্যই দেশটার একটা লড়াই আছে। ওটাই মূল ভাষা, মাতৃভাষা। আর একটা হচ্ছে যে ওরা ওদের ভাষাটা নিয়ে কাজ করে গেছে। বেশ, আমি আবার চেষ্টা করব, কিন্তু কিছু হবে বলে আমি কথা দিতে পারছি না। দুই বাংলার গল্প, সংস্কৃতি আর শিল্পীদের মধ্যে সম্পর্ক বরাবরই ছিল গভীর, আর সেই সম্পর্কের নতুন এক নাম যেন অনির্বাণ ভট্টাচার্য। এখন শুধু অপেক্ষা, কথার সেই দরখাস্ত কবে সত্যি হয়ে বাংলাদেশের কোনো বড় প্রজেক্টে দেখা যাবে এই টলিউড তারকাকে। মা রাজি হয়ে গেছে মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট। আমাদের বিয়েতে।